আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন। প্রতিদিনের জন্য আল্লাহ যেন আমাদের সবাইকেই হেফাজতে রাখেন ও সুস্থ রাখেন, সবসময় মঙ্গল কামনাই করছি। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গরুর মাথার গোশ এখানে আমি নিয়েছি, এই দেখুন। তো আমি এগুলো একটু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, বেশি বড় করিনি, যেহেতু গরুর গোশের মাথা একটু সিদ্ধ কম হয়, এর জন্য আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি বুটের ডাল, আমি সিদ্ধ করে নিয়েছি। তো আমি এই গরুর গোশের মাথার গোশ এখন এই সিদ্ধ করা বুটের ডাল দিয়ে আমি রান্না করব। তো এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি। তো আমি চুলাতে একটা পাতিল বসায় দিলাম, এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কাটা, দিয়ে দেব সরিষা তেল, আমি একটা তেজপাতা 2 ভাগ করে নিলাম, দিয়ে দিচ্ছি। তেজপাতা একটু তেলে ভেজে তরকারিতে দিলে তরকারিটার ঘ্রাণ একটু ভালোই হয়, এই জন্য আমি দিলাম। দুই টুকরা দারচিনি দিলাম, এখন দিয়ে দিচ্ছি এখানে গোশের যা যা মশলা লাগে, আদা রসুন হলুদ থেকে সব কিছুই আমি পানিতে মিক্সড করে নিয়েছি, এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু কষিয়ে নেব আমি। মশলাগুলো কষানো হয়ে গেল, এখন আমি এখানে মাথার গোশগুলো, গরুর মাথার গোশ দিয়ে দিচ্ছি। আমি এখন ঢেকে দিব। আমি এখন বুটের ডালগুলো দিয়ে দিব। আগে থেকে সিদ্ধ করে রেখেছি, দিয়ে দিচ্ছি। ছোট এলাচ, দারচিনি এবং
একটু জয়ত্রী আমি দিয়ে দিচ্ছি। জিরা ভেজে রেখেছিলাম, এটা গুঁড়া করেছি, এটা দিয়ে দিচ্ছি একটু। এখন আমি ঢেকে দেব। আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, গোশটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঘি দিয়ে দিব। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি ঢেকে দিব। তো হয়ে গেল গরুর মাথার এবং বুট ডাল দিয়ে রান্না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, শেয়ার, পাশে বেল বাটনটি একটু ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।